হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো মুনমুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল হয়ে গেছে, এখন বাজে প্রায় সকাল 8টা। তো রিহু বাবু এখন উঠে পড়েছে। ও ওঠে 9টায়, কিন্তু কেন জানি না আজ উঠে পড়েছে একটু সকাল সকাল। তো এই যে ব্রাশ দিয়ে ওকে একটু দাঁত মাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। ব্রাশ নিজে হাতে নিয়ে মাজন দিলে মাজনটাকে চুষে চুষে খায়, কিন্তু ব্রাশ তো করে না। তো তাই আজকে একটু চেষ্টা করলাম আমি একটু ভালো করে মেজে দেব। ও বাবা, কিছুতেই দাঁত মাজাতে পারছি না। বাইরে কতগুলো বাচ্চা ঘুড়ি ওড়াচ্ছে, খেলা করছে, ওদের দিকে দেখে দেখে আর কি দাঁত মাজানোর চেষ্টা করছি, কিন্তু না হচ্ছে না। ওদের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে, আমার সব চেষ্টায় বৃথা। তো সমস্ত কিছু খাচ্ছে বলো, এখন মাছ মাংস যা হয় খাওয়াই, তো দাঁতের মধ্যে নোংরা পড়ছে। তো কিছুতেই ও দাঁত মাজাতে দিল না। তো মুখটা ধুয়ে দিলাম বাধ্য হয়ে। তো আমি আবারও একটুখানি ট্রাই করলাম যাতে একটু পরিষ্কার করতে পারি জিভটা, দাঁতটা। ও বাবা, একেবারেই অসাধ্য। তো কি আর করা যাবে, চলে গেলাম রান্নাঘরে। এবার সকালে চা বানিয়ে নেবো। আজকে রবিবার যেহেতু এক্সট্রা কাজ আর আমি কিছু করতে পারবো না, মানে ওই রান্না পুজো উপলক্ষে যে পরিষ্কারের কাজগুলো রয়েছে, তো আজকে শাশুড়ি মা করছে। শাশুড়ি মা একটু সামসেট পরিষ্কার, একটু ঝুলঝাড় আজকে একটু করে দিচ্ছে আর কি। আমি আজকে করতে পারবো না যেহেতু। তো অনেকক্ষণ ধরেই বলছে মুনমুন একটু চা করো চা করো। রিহু উঠে পড়েছে না, ওই জন্য আমি চাটা করতে যেতে পারছিলাম না। ওকে একটু ফ্রেশ করানো, জল খাওয়ানো, জামা কাপড় চেঞ্জ করে দেওয়া, তো এই হচ্ছে ব্যাপার। তো অনেকক্ষণ ধরেই বলছে। আর দেখো, আমি তাড়াহুড়ো করতে করতে একটা ভুল পাত্রে চা বসিয়ে দিয়েছি, এতে করে আমাদের চা হয় না। রিহুর খাবার, দুধ এইসবই বানানো হয়। তো চাটা ছাঁকতে গিয়ে অনেকটা চা নিচে পড়ে গেছে। দেখো কি করব বলো, অনেকটাই চা পড়ে গেছে, কিছু করার নেই। তো এই অবস্থাতেই ঢেলে ঢেলে নিচ্ছি আস্তে আস্তে করে আর কি আর বলবো। आपने लापरवाही का नतीजा है। চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে, চাটা খাওয়া দাওয়া করে নিয়ে এবার চলে এসেছি ঘরে। ঘর তোর পরিষ্কার করতে হবে, ওই ঘরটা তো আগেই পরিষ্কার করা হয়ে গেছে। আর এই ঘরটা যেহেতু রিহু একটু দেরি পর্যন্ত ঘুমায়, তো সেহেতু করা হয় না। তো এসে গেছি। আর দেখো, রিহু এত দুষ্টু যে বিছানাতে টয়লেট করে দিয়েছে সকালে ঘুম থেকে উঠেই আর কি। কেননা ও সমস্ত কিছু সব কথা বলতে পারে, মা পটি পেয়েছে, পাকা পাকা কত কথা বলে, কিন্তু এত দুষ্টু কেন জানি না ও টয়লেটের কথা বলে না। যতই ওকে বলি যে বল, টয়লেট পেলে বলতে হয়, বাথরুমে করতে হয়, শেখাই, কিন্তু পটি পেলেও বলে যে মা পটি করবো, মা পটি করবো, প্যান্ট খুলে দাও, এরকমভাবে বলে। কিন্তু কেন জানি না টয়লেটের বেলায় ও কিছু বলে না। টয়লেট করে ফেলবার পর বলবে মা টয়লেট করেছি, মা টয়লেট করেছি, এরকমভাবে। এত দুষ্টু জানো তো, কি বলবো। আর এই বর্ষাকালে সবসময় তো আর আকাশ ঠিক থাকে না যে গদি তুলে নিয়ে গিয়ে একটু রোদে তার কি দেবো, সেই কারণে দেয়া হয় না প্রতিদিন। তো এই ভিজেটার ওপরে একটা ন্যাকড়া বা ভিজে কিছু কাপড় দিয়ে ওর ওপরেই বিছানার চাদরটা পেতে দিই। আর যে ভিজে ভাবটা থাকে সেটা একটু টেনে নেয়, শুকিয়ে যায় আর কি, স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে না। এরপর যাবো রান্নাঘরে, কেননা রান্না বান্নার জোগাড় আছে, তো রান্না বান্না করতে হবে। আর আজকে সানডে, মানে স্পেশাল কিছু হবে, তো সেই এক জোগাড়। আর এইখানে দেখো, ঘর দোর সমস্ত কিছু এবার ভালোভাবে মুছে নেব। প্রতিদিন মোছা হয় না, ওই একদিন দুদিন ছাড়া যখন সুযোগ হয়, সময় সুবিধা হিসেবে মুছে নেওয়া হয় আর কি। আর এই ড্রেসিং টেবিল তো প্রতিদিন গোছালে প্রতিদিনই ভালো, প্রতিদিন 2বার 3বার 4বার করে গোছাতে হয়। কেননা আমার একটা বদ অভ্যাস আছে, আমি যখন গোছাই সময় নিয়ে ধীরে সুস্থে গোছাই, পরিষ্কার করি, আর
যখন ঘাঁটি এক ধার থেকে ঘেঁটে দিই, মানে কীরকম বলো তো, হয়তো তাড়াহুড়ো আছে, কোথাও যাওয়ার আছে বা কিছু আছে, এখান থেকে প্রয়োজন মতন জিনিস নিই, সেটাকে ব্যবহার করি আর জায়গায় রাখি না। মানে তাড়া থাকে যেহেতু, বাচ্চাদের ঝামেলা, বাচ্চাদের রেডি করা, তো যেন তেনভাবে নিয়ে সেটাকে ইউজ করি, নিয়ে আবার যেখানে সেখানে রেখে দিই আর কি, মানে জড়মড়ো করে ঘেঁটে ঘুটেই চলে যায় আর কি। তো আবার পরে ধীরে সুস্থে গোছাই। তো এইভাবে বাচ্চা থাকলে হয় না, ভীষণ অসুবিধে। কেননা এই রিসেন্ট আমি এই কাল বা পরশু দিন একটা ক্রিম ইউজ করে সামনে রেখে দিয়েছিলাম, আর এসে দেখি রিহুর হাতের নাগালে এই ক্রিমটা পেয়ে গেছে। তো ক্রিমটাকে নিয়ে আর কি বার করে পুরো রকে মেখে, হাতে মুখে মেখে, আর আমাকে গিয়ে দেখাচ্ছে। এত দুষ্টু, এত বদমাইশ। মানে একটু যদি ভুল করে কোনো জিনিসটা জায়গাতে না রেখে যদি একটু 19-20 হয়েছে, তো এই সমস্যা। তোমাদের যাদের বাচ্চা আছে জানবে। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? ভালো আছেন? আপনার নাম কি? আবির বললেন না? আবির দিদি? আবির পণ্ডিত? নাম বলতে পারছে না, ব্যাড বয়। তো দেখো, এই হচ্ছে আমার জায়ের ছেলে। ওর নাম জিৎ পণ্ডিত, আর ভালো নাম হচ্ছে আবির পণ্ডিত। তো ও আর রিহু, ওদের খুব বন্ধুত্ব, ওদের কখনো ঝগড়া হয় না, সবসময় নিচে আসে, রিহুর সাথে খেলা করে, ভীষণ ভালো বন্ধুত্ব ওদের আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার শ্বশুরমশাই যেহেতু আজকে বিরিয়ানি খাবে, তো বিরিয়ানিটা করতেই হবে, কেননা শ্বশুরমশাইকে কখনো না করিনি। আর আমার শ্বশুরমশাই ভীষণ ভালো মানুষ, জানো তো, একটু বদরাগী হতে পারে, কিন্তু মানুষ হিসেবে ভীষণ ভালো। এই 10টা বছরে এসেছি, কখনো আর কি কিছু মানুষটার মধ্যে খারাপ দেখিনি। অত্যন্ত সৎ, অনেস্ট একজন মানুষ, আর সম্মানীয় মানুষ আমার কাছে। আর এই 10 বছর এসেছি, মেয়ের মতো ভালোবাসাই আমাকে দিয়েছেন উনি। তো খুব সম্মান করি যেহেতু, তো যা বলে আমি করার চেষ্টা করি। আর আমার শ্বশুরমশাই একটু খাদ্যরসিক মানুষ, একটু খেতে ভালোবাসে, তো তাই আর কি চেষ্টা করি যখন যা শখ করে একটু করে দেওয়ার। আর আমি রান্না করতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। তো তাই হুটহাট যখন তখন কিছু না কিছু এনে দেয়, এনে দিয়ে বলে মন করো, তো না করি না, করে দিই আর কি। আর এই যে দেখো, কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে, ঘরদোর পরিষ্কার, দালান মোছা, সমস্ত কিছুই চলছে। আর এই যে রিহু গাড়ি নিয়ে খেলছে, ভিজের মধ্যে যদি একটু পরে হরকে বলো তো মাথাটা ফাটবে। পাখা চালিয়ে দিয়ে মুছছি, যাতে মোছার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় আর কি। তাড়াহুড়ো করে কাজ মিটিয়ে এবার যেতে হবে রান্নাঘরে। আর আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, কেননা আমি আমার বিরিয়ানির রেসিপিটা ভাবছি আজকে শেয়ার করব, আমার মতো করে, আমার স্টাইলে, আমার বিরিয়ানির রেসিপি। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও, এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, তো বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চিকেনটা প্রথমে একটু নুন আর একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তাতে কি হবে বলো তো, চিকেনটা একটু সফট হয়ে যাবে, একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে ম্যারিনেটটা যদি বেশিক্ষণ করে রাখা হয়। তো এই হচ্ছে কারণ ম্যারিনেট করার। আর নুনটাও ভিতর পর্যন্ত ঢুকবে, যেহেতু একটু বড় বড় পিস আছে চিকেনগুলো, তো ভিতরটা একটু আলুনি থেকে গেলে তো কোনো স্বাদই আসবে না, যতই মশলা দিই, যতই যাই করি। তো ম্যারিনেট করে রেখে দিলাম, রেখে দিয়ে চলে এসেছি। তো বর আজকে বলছে মাটন খাবে। দেখো, বিরিয়ানির এত সমস্ত জোগাড়, সমস্ত কিছু এনেছে, সব কিছু রেডি, একটা ভালো রান্না যেহেতু করছি, আবার এর মধ্যে কারোর ভালো লাগে বলো যে মাটন রান্না করবো আবার? আর কি বলবো, ও শুনবে না। কয়েকদিন ধরেই আমাকে বলছে যে মাটন নিয়ে যাবো রাতের দিকে। ওর বেশিরভাগ কেন জানি না রাতে হুট করে মাটন খাওয়ার ইচ্ছা হয়, মাঝে মাঝেই থাকবে ফোন করে বলবে রাতে যে মাটন নিয়ে আসবো। আর রাতে আমার সত্যি এত ঝামেলা নিতে ভালো লাগে না। রাতে ওই যে মাটন ভাত, ওইসব সঙ্গড়ি ঝামেলা, অত হ্যাপা রাতে নিতে ভালো লাগে না। রাতে একটু রেস্ট হলেই ভালো হয়, ছেলেদের পড়ানো, ছেলেদের নিয়ে সময় কাটানো। তো সেই কারণে আমি অনেকদিন ধরেই না করছি। তো আজকে উনি মাটন খাবেনি, তো সকালে জানাইনি যেহেতু, তো চিকেনের ব্যবস্থা, চিকেন বিরিয়ানি সব ব্যবস্থা হয়েছে। তো মাটন নিয়ে এসে হাজির, চাল আর মাটন। চালটা আনতে দেরি হলো বলেই আমার দেরি হয়ে গেল।
আর এখানে দেখো কিছু শুকনো মশলা নিয়েছি, শাহি জিরা, সাদা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর জায়ফল জয়ত্রীটা আমার কাছে ছিল না, তোমাদের কাছে থাকলে তোমরা ইউজ করতে পারো। তো ওটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে আর কি ওটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। আর যেহেতু মাটন এনেছে মাথা গরম হয়ে গেছে, তো আমি বলেছি তুমি আজকে কাজ করো। তো আমাকে একটু সাহায্য করে দিচ্ছে, দেখো চালটা একটু ধুয়ে আর কি ভালো করে ভিজিয়ে দিচ্ছে। তো একটু সাহায্য তো করতেই হবে। আর মাটন করিনি, রাগের মাথায় ঝগড়া করে আমি মাটনটা ফ্রিজে তুলে দিয়েছি। সেই ফ্রিজ থেকে টেনে বার করেছে, বলছে মাটন আমি আজকে খাবোই, মাটন ভাত, আর না হলে আমি খাবো না, আমি বিরিয়ানি খাবো না খাবো না খাবো না। তো কী করব, বাধ্য হয়ে আবার মাটনটাও করতে হবে। আর দেখো এই যে আমি এখানে পেস্টটাও বানিয়ে নিচ্ছি, তাড়াহুড়ো করছি আর কি। আদা, রসুন, টমেটো, একটু অল্প করে পেঁয়াজ আর একটু চারমগজ। চারমগজ যেহেতু বিরিয়ানিতে দেয় না, টমেটো কেউ দেয় না, কিন্তু আমি দিচ্ছি যেহেতু আমার স্টাইলে, তো সেহেতু একটু মাটন বিরিয়ানিতে আমি এটা দিচ্ছি। চিকেন কষাটা খেতে ভীষণ ভালো লাগে, এর যে গ্রেভিটা হয় না ভীষণ টেস্টি হয়। তো দেখো আমি অনেকটা তেলের মধ্যে বেরেস্তাটা একটু সুন্দর করে ভেজে তুলে নিলাম। এবার এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা সমস্ত ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব আর কি, লাল লাল করেই ভালোভাবেই ভাজতে হবে, একটু বেরেস্তার মতন করেই লাল লাল ভাজতে হবে, তাহলে কি বলো তো ফ্লেভারটা ভালো আসবে। আর ওইদিকে দেখো একটা নতুন স্টাইল দেখাচ্ছি, এটা হয়তো কেউ করো না, আলুটা না আমি সিদ্ধ করে নিই। আমি বিরিয়ানির দোকানে এটা ওয়াচ করেছি, কিছু কিছু দোকানে আলু মাংসের মধ্যে দিয়ে করে না, ওরা আলাদাভাবে আলুটাকে একটু ফুড কালার, একটু নুন দিয়ে ভালোভাবে প্রেসারে 2-3টে সিটি মেরে নেয়। তো আমিও তাই করছি, বিশ্বাস করো। তোমরা হয়তো ভাববে ভালো হবে না, আলুর কোনো টেস্ট আসবে না, কিন্তু বিশ্বাস করো এইভাবে একবার করে দেখবে, আলুটা ভীষণ সুন্দর হয়, সফট হয়ে যায়। আর আলু একেবারে গোটা গোটা থাকে, আলুর একেবারে কোণ খসবে না, একদম সুন্দর থাকবে আর ভেতর থেকে পুরো সিদ্ধ হবে। তো এইভাবে একবার করে দেখবে। আর এইখানে এই যে এই দুধটা হচ্ছে মেন তৈরি করা, আমি স্কিপ করে গেছি, ভিডিওটা নেওয়া হয়নি। একটু গরম জলে 2-3 চামচ, মানে বেশি করে একটু আমুল দুধ দেবে, যত দেবে ততই টেস্ট হবে আর কি, 3 চামচ ভরে ভরে দেবে আর কি। তো তার মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে একটু ফুড কালার দিয়ে মিশিয়ে সাইড করে রাখছি। তো এবার চিকেনটা কষে নেওয়ার পালা, নর্মাল যেভাবে আমরা চিকেন করি, পেঁয়াজটা ভাজার পর চিকেনটা দিয়ে দিলাম, ম্যারিনেট করা চিকেন, তারপর ওই মিক্সিতে করা পেস্ট দিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করার পালা। তো ঢাকা চাপা দেওয়ার পর দেখছি প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে। আর এই যে মাটনটাও করতে হবে, যেহেতু আমার খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, বিরক্ত লাগছে। আর কি করব, এর মধ্যে এবার একটু দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে এবার কষছি। আর একটুখানি একবার চাপা দিতেই দেখো কত জল বেরিয়ে গেছে, আর অলরেডি মাংস একেবারে সিদ্ধ হয়ে গেছে, একবার চাপা দিতেই আর জল বেরিয়েছে, দেখো মাংসটা না গলে যায়। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটার মধ্যে চালটার মধ্যে একটু নুন বেশি করে দিয়ে দিলাম, যাতে চালের মধ্যে নুনটা ভালোভাবে ঢোকে। আর গোটা গরম মশলা দিয়ে আমি জলটা গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখানে রিহুর জন্য তুলে নিচ্ছি একটু চিকেন, তো ও খায়, আমরা যা রান্না করি তাই ও খায়, ওকে একটু রাইস আর এই চিকেন কষা দিয়ে একটু খাইয়ে দেবো, নাহলে একটু বিরিয়ানি টাইপেরই ওকে করে দেবো ওর ওপর লেয়ার করে। তো এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো। তো হলুদের পরিমাণটা আমি খুবই অল্পই দিই বিরিয়ানিতে, খুব একটা গড়গড়ে কালার হয় না, লঙ্কা গুঁড়োর একটা লালচে যে মিষ্টি কালার সেটাই চিকেনের মধ্যে আসে। তো দেখো চিকেনটা আস্তে দিয়ে কষে কষে চিকেন কষাটা একেবারে রেডি। আর এই চিকেন কষার মধ্যে যে ওই দুধ গোলা জলটা ছিল ওইটাও 2-4 চামচ দিয়ে দিয়েছি। বিশ্বাস করো ভীষণ ভালো, এই চিকেন কষাটা তোমরা শুধুও খেতে পারো, রুটি, পরোটা বা রুমালি রুটির সাথে ভীষণ ভালো লাগবে, একদম চাপ স্টাইলের খেতে হয়, চিকেন চাপ টাইপের, একটু অন্যরকম, ভীষণ ভালো লাগে। আর এই ধরনের চিকেন তোমরা শুধুও বানিয়ে খেতে পারো। তো এদিকে দেখো তাড়াতাড়ি করছি, মটনটাও চাপিয়ে দিয়েছি। মটনের কথা আর কী বলবো, বেসিক মটন যেমন করে, পেঁয়াজ আদা রসুন বেসিক কিছু মশলা দিয়ে মটন কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দেওয়া, ব্যাস। আর মাটনের মধ্যে আমি কোনো বাইরের গরম মশলা শাহিটাই কিছুই ব্যবহার করি না, মাটনে একটু ঘরোয়া গোটা গরম মশলা বেটে দিলেই বেশি ভালো লাগে। তো আমার মটনে আলাদা কিছুই নেই, তোমাদের আর আমার রান্না একই। আমার মধ্যে হলো কি, আমি বাইরের কোনো গুঁড়ো মশলা মটনে অ্যাড করি না। আমি প্রেসারে একটু সিটি দেওয়ার পর প্রেসারটা খুলে ঘরোয়া একদম গোটা এলাচ, গোটা দারচিনি, লবঙ্গ সমস্ত বেটে হাতে আর দিয়ে প্রেসারটা খুলে একটু ফুটিয়ে নিই।
তো দেখো মুখটা আমি বাংলার 5 করে রয়েছি, কেননা আমার খুব রাগ হচ্ছে এত কিছু রান্না করতে হচ্ছে বলে। যে কোনো একটাই ভালো লাগে। তো এই যে তাই আমার রাগ ভাঙানোর জন্য একটু ক্যামেরাটা ধরে ক্যামেরাম্যান একটু ক্যামেরা করে দিচ্ছে। তো একটু চর্বি খেতে ভালোবাসে, তাই ক্যামেরাম্যানকে একটু চর্বি তুলে দিচ্ছি আর কি, একটু চর্বি টেস্ট করবে। তো এই যে চলছে রান্না বান্না। আর ওইদিকে ছোট্ট হাঁড়িতে বসিয়ে দিয়েছি এমনি নর্মাল ভাত, রাইস চালের ভাত ও খাবে না। আমার বড় হচ্ছে ভেতো বাঙালি যাকে বলে, ও মাটনের ঝোল আর ভাতটাকেই মনে করে পৃথিবীর শ্রেষ্ঠ আর সেরা খাবার। তো তাই মাটনের ঝোল হচ্ছে আলু দিয়ে পাতলা মাটনের ঝোল আর নর্মাল চালের ভাত। তো এই যে চলছে রান্না বান্না, চলো। তো এবার চলে এসেছি বিরিয়ানির লেয়ারে। এটা হচ্ছে মেন হচ্ছে বিরিয়ানির লেয়ার করা। এটা খুব ঠিক পদ্ধতিতে করতে হবে কিন্তু। তো দেখো হাঁড়ির প্রথমেই আমি একটু ঘি দিয়ে নিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। তারপর অল্প করে একটু রাইস দিয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু দিলাম আলু। আর ঠিক আলুর ওপরেই কিন্তু তোমাদের মাংসর গ্রেভিটা দিতে হবে। এটাই হচ্ছে একটা টিপস। যেহেতু সিদ্ধ আলু, ওর মধ্যে কোনো কিছু আর কি মশলা নেই, তো সেহেতু একেবারে আলুর ওপর দিতে হবে চিকেনের গ্রেভি, চিকেনের তেল, চিকেনের মশলা। আর তার ওপর আমি আমুল দুধের পেস্টটা কিন্তু 2বার করে লেয়ারে যত পারছি দিচ্ছি। প্রতিটা লেয়ারে প্রতিটা জায়গায় মাংসের ওপর রাইসের ওপর কিন্তু আমি লেয়ার করে করে কিন্তু দেখো পুরো একেবারে আলুর উপরে মাংসর গ্রেভিটা দিচ্ছি। এই আলুর মধ্যে মাংসের গ্রেভিটা লেগে লেগে যাবে, আর আলুটা ফ্যালসা বা সিদ্ধ মনে হবে না, মনে হবে যে আলুটা আর কি মাংসের সঙ্গেই রান্না হয়েছে। তো এই যে ওপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম। তো এর উপর একটুখানি ভালো করে ঘি একটু বেশি করে আর কি দিয়ে দেবে, আর যে আমুল দুধের পেস্টটা ছিল ওটাও দিয়ে দেবে। তো এই যে হয়ে গেছে আমার রান্না বান্না সমস্ত রেডি। এটাকে 30 মিনিট দমে রেখেছিলাম। তো বিরিয়ানিটা ভীষণ টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর আমি যেহেতু বলেছিলাম আলুটা দেখো একেবারে গোটা রয়েছে, আলুর কোনো একটুও খসেনি, কিন্তু আলুটা একেবারে মেল্ট। তো এসে গেছি, এখন বাজে রাত 8টা প্রায়। তো আজকে পুরো ছুটি, একদম সন্ধেবেলা ছুটি। আজকে ওকে পড়তেও বসানো হয়নি, আর আজকে একটু ছুটি নিতে ইচ্ছা হলো। আর রান্না বান্না যা হয়েছিল দুপুরবেলা সমস্তটাই রয়ে গেছে। বিরিয়ানি রয়েছে, তারপর মাংস, ঝোল, ভাত সমস্ত কিছুই রয়েছে। আর রান্নাবান্নার কিছু করার নেই। তো আজকে ছুটি নিয়েছি, পুরোপুরি ছুটি। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি প্রতিদিন না, একদিন ছাড়া আমি ভিডিও আপলোড করি, বড় ভিডিও। আমার চ্যানেলে তোমরা নতুন নতুন রেসিপিও দেখতে পাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। চ্যানেলটি আমি নতুন ওপেন করেছি। তো আজকের মতো এইটুকুনি, টাটা, বাই বাই। হ্যাঁ, আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো বাবা ছেলের কাণ্ড দেখো। এই যে এখন হজম করার জন্য ব্যবস্থা চলছে, হজম হবে এবার। খেয়ে দিয়ে পেট ভার হয়েছে না, এবার হজম হবে। দেখো তো জানি না এতগুলো জল জিরা আর কোকোকোলা নিয়ে কি কোল্ড ড্রিঙ্কস বানানো হবে, নতুনত্ব কি কোল্ড ড্রিঙ্কস খাবো। খেয়ে দিয়ে পেট ফুলে অজ্ঞান না হয়ে যায় আমি আর কি। তো বাই, আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। বাই।